পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। রাজধানীর মতিঝিলের পূবালী ব্যাংক শাখায় তার এই লকার। এছাড়া পূবালী ব্যাংকে নিজ এবং যৌথ নামে আরও দুটি এফডিআর এর সন্ধানও পেয়েছে সিআইসি। লকার খুলতে সকাল থেকে অভিযানে নেমেছে সিআইসি। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তৌহিদ রানা। তৌহিদ, সকাল থেকেই সিআইসির অভিযান চলছে শেখ হাসিনার লকারের বিষয়ে। আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ এই অভিযানের বিষয়ে? এই বিষয়টি যে লকারের কথা বলা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লকার, সেই লকারটি আসলে এই পূবালী ব্যাংকের, আমি একটু যদি দেখাই, এই পূবালী ব্যাংকের ঠিক এই শাখাটি, এটি হচ্ছে সেনা কল্যাণ ভবনের ঠিক দ্বিতীয় তলায় এই পূবালী ব্যাংকের এই শাখাটিতে আসলে শেখ হাসিনার লকারের সন্ধান পায় এবং জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি দীর্ঘদিন ধরে এটা নিয়ে তারা কাজ করছে, অনুসন্ধান চালাচ্ছে এবং সর্বশেষ তারা এটি আসলে এখানে সন্ধান পায় যে এই শাখাটিতে শেখ হাসিনার আসলে একটি লকার রয়েছে এবং এখানে এই লকারে যখন সন্ধান পায় তারা বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং বাংলাদেশের সকল তফসিলি ব্যাংকে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এর যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি আছে, সেই সিআইসির পক্ষ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে ব্যাংকগুলোতে এবং চিঠির প্রেক্ষিতে তারা নিশ্চিত হয়েছে যে এই শাখাটিতে শেখ হাসিনার একটি লকার পাওয়া গেছে এবং সেইটি নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয় গোয়েন্দা সেল, এনবিআর এর সিআইসি তারা কিন্তু আজকে সকালে এখানে অভিযান পরিচালনা করে এবং এখানে এসে তারা নিশ্চিত হয় যে শেখ হাসিনার একটি এখানে লকার আছে এবং তারা 128 নম্বর লকার সেটি তারা জব্দ করেছে সকালে এবং এই লকারটিতে দুটি চাবি আছে, একটি হচ্ছে এই ব্যাংকের শাখায় রয়েছে এবং আরেকটি চাবি শেখ হাসিনার কাছে রয়েছে। ফলে এখানে যেহেতু দুটি চাবি রয়েছে, একটি ব্যাংকের কাছে এবং একটি শেখ হাসিনার কাছে, সেক্ষেত্রে একটি চাবি আসলে পাওয়া সম্ভব নয় যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নেই। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে পূবালী ব্যাংক শাখা আছে, এই শাখাতে আরেকটি চাবি কিন্তু রয়েছে। ফলে এই চাবি একটি পূবালী ব্যাংকের কাছে এবং একটি শেখ হাসিনার কাছে থাকায় এই লকারটিতে আসলে কি আছে, এখানে আদৌ কিছু আছে কিনা বা কোনো গুরুত্বপূর্ণ সম্পদ বা ডকুমেন্ট বা স্বর্ণালংকার বা গহনা, পাশাপাশি যদি অর্থ সম্পদও থেকে থাকে, সেটিও কিন্তু আসলে এখনো পর্যন্ত দেখার সুযোগ হয়নি। কারণ হচ্ছে এই চাবিটি দিয়ে আসলে এখনো যে লকারটি খোলার ব্যাপারে সেইটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। লকারটি খোলার পরে আসলে জানা যাবে এখানে আসলে কি আছে, কারণ এখানে যেহেতু একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে সিআইসি এবং এনবিআর যৌথভাবে এইটি আসলে খোলার ব্যাপারে তারা সক্রিয় ভূমিকা রাখবে এবং এর পরবর্তীতে এটি আসলে এই চাবি দিয়ে খোলা হবে এবং খোলার পরে আসলে বোঝা যাবে শেখ হাসিনার এই লকারে আসলে কি পাওয়া গেছে, কোনো গুরুত্বপূর্ণ সম্পদ বা কোনো দলিল বা কোনো কিছু থাকতে পারে, সেইটি আসলে নিশ্চিত হওয়া যাবে এটি লকারটি খোলার পরে। তো সেক্ষেত্রে এখানে সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং গোয়েন্দা তৎপরতার ফলে তারা কিন্তু এটি সফল হয়েছে। বিশেষ করে সিআইসি এর গোয়েন্দারা অনেক তৎপরতা চালিয়েছে দীর্ঘদিন ধরে এটি চিহ্নিত করার ব্যাপারে এবং এটি তারা সর্বশেষ নিশ্চিত হয়েছে আজকে সকালে তারা কিন্তু এখানে এসেছে এবং এসে এটি নিশ্চিত হয়েছে এবং আমি ব্যাংকের যে ম্যানেজার আছে তার সঙ্গেও কিছুক্ষণ আগে আমি গিয়ে কথা বলেছি, তিনিও আমাকে নিশ্চিত করেছেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল এখানে এসেছিলেন এবং লকারের বিষয়ে খোঁজ খবর নিয়ে এখানে যে শেখ হাসিনার একটি লকার আছে সেটি তারা নিশ্চিত হয়েছে এবং আমাকে ব্যাংকের ম্যানেজার সেটি জানিয়েছেন এবং আমি এটুকু জানতে চেয়েছি যে এখানে গোয়েন্দার সংস্থার লোকজন এখনো আছেন কিনা, অবস্থান করছেন কিনা। তারা বলছেন এখানে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং অফিসিয়াল যেই নথিপত্র যাচাই বাছাই
এবং তার ব্যাংকের এখানে এই পূবালী ব্যাংকে দুটি এফডিআর এর কথাও শোনা যাচ্ছে এবং এই একটি হচ্ছে শেখ হাসিনার নামে একটি এফডিআর আছে, এটি আছে, আরেকটা 44 লাখ টাকার একটি এফডিআর এর সন্ধান পেয়েছে এনবিআর এর গোয়েন্দা সেল। সেটি হচ্ছে যৌথভাবে পরিচালনা করছেন এবং আর এই যৌথ নামটি আসলে আরেকজন কে আছেন সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সেই ক্ষেত্রে ব্যাংকের কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার লোকজন তারা সমন্বয় করে এই কাজগুলি করছেন, নথিপত্র যাচাই করছেন এবং এই যাচাই বাছাই শেষে আসলে নিশ্চিত হওয়া যাবে এখানে আসলে ব্যাংক অ্যাকাউন্টে আসলে কত টাকা আছে এবং এই লকারটিতে আসলে কি পাওয়া যায় সেইগুলোই এখনো বিশ্লেষণ করছেন। আমাদেরকে ব্যাংকের ম্যানেজার দায়িত্বরত তিনি এমনটা জানিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন যে এখনো তারা এখানে আছেন, অবস্থান করছেন। পাশাপাশি আপনি জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে দুদকেও কয়েকটি মামলা চলমান আছে এবং তার পরিবারের বিরুদ্ধেও মামলা আছে দুদকে, সেটি পরিচালনা হচ্ছে, প্লট জালিয়াতি সহ অন্যান্য এবং প্রকল্পের দুর্নীতি। তো সব কিছু মিলে আসলে এগুলো খতিয়ে দেখা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল এই বিষয়টি আসলে আরও নিশ্চিত হওয়ার জন্য তারা তথ্য যাচাই করছে। পরবর্তীতে আরও যদি আপডেট আমরা পেয়ে থাকি তাহলে আমরা দর্শকদেরকে জানিয়ে দেব। জি, তৌহিদ রানা আমাদেরকে জানাচ্ছিলেন মতিঝিল থেকে।